তো আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা যায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য হইতে কাদের কথাগুলো উত্তম, কাদের কথাগুলো আমি আল্লাহর কাছে অনেক প্রিয়, কাদেরকে আমি আল্লাহ অনেক ভালোবাসি, কাদের কথার মধ্যে আমার নবীর কথাবার্তা চলে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে তারাই মুসলমান দাবি করতে পারবে যারা আমি আল্লাহ তাআলার কথা বলে এবং নিজে আমল করে। অপরকে বলে ভাই তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর ইবাদত করো, নিজে আমল করে এবং অন্যকে বলে, তারাই হলো মুসলমান। আল্লাহু আকবার। ও ইমানদার, তুমি যেন মুসলমান দাবি করবা, তুমি যেন ইমানদার দাবি করবা, আমি যেন ইমানদার দাবি করব, এটার জন্য সত্য হলো আমাদেরকে আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণ মানা লাগবে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছে, ও বান্দা তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোনো মানুষকে ভয় করিও না। কারণ দুনিয়ার মানুষদেরকে ভয় করলে তুমি দুনিয়ার মানুষের কাছে আত্মসমর্পণ করবা, কিন্তু আল্লাহর কাছে যদি ভয় করো, যখন কেউ থাকবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না, কিন্তু একজন দেখে, তিনি কে? জোরে সরে বলেন আল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা তুমি বাগনের মধ্যে গেছো, তুমি মানুষের নামে গীবত বলতেছো, তুমি মানুষকে খারাপ কিছু বলতেছো, কেউ দেখে না রে বান্দা, কেউ দেখে না। লাইসা কামিসলিহি শাইউ ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছি। আল্লাহ দেখে কি দেখে না? তাহলে আজকে আমরা এখানে বসে আছি, এটা আল্লাহ দেখতেছে নাকি দেখতেছে না? আল্লাহ রহমত পাঠাইবে নাকি পাঠাইবে না? অবশ্যই আল্লাহ পাক রহমত পাঠাইবে। তো এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে কারা প্রিয়, কারা উত্তম? আল্লাহ বলে খায়রুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তারাই হলো উত্তম যারা দ্বীনি ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কাদের কথা বলেছে উত্তম? যারা আল্লাহর কোরআন পড়ে, নিজে মানে এবং অন্যকেও বলে তুমি এই পিলে এইভাবে তুমি নামাজ পড়ো, আল্লাহর কাজগুলো করো, তাহলে তোমার জন্য পরকালে একটা স্থান রয়েছে, সেটার নাম হলো জান্নাত। সেটার নাম কি? জান্নাত। জান্নাত পাইতে রাজি? তাহলে কোথায় কাজ করতে হবে, আখিরাতে নাকি দুনিয়াতে? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও বান্দা, দুনিয়ার জিন্দেগি হলো একটা ধোঁকা। কি বলেন তো? ধোঁকা। কি বলেন তো? ধোঁকা, মায়া। রাসূল বলছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট জানায়া দেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও ইমানদাররা, তোমরা দুনিয়ার জিন্দেগি মনে করছো এটাই শেষ জিন্দেগি। না না ইমানদার, ও ইমানদার, এটা তো শুরু নয়, আখিরাতের জিন্দেগি হলো আসল। এই দুনিয়ার জিন্দেগি বান্দা আসল নয়। এই দুনিয়ার জিন্দেগি কোনোদিনও আসল হইতে পারে না। দুনিয়ার জিন্দেগি যদি আসল হইতো, তাহলে তো আমার দাদা সারা জীবন বেঁচে থাকতো, আমার বাবা বেঁচে থাকতো। আজকে তারা কেন একে একে চলে যাইতেছে? ও মুসলমান, আমি এই কথা মাঝে মাঝে বলি, একই পাতিলের ভাত খায়, একজনের দাড়িগুলো কালো কচকচে, আর একজনের দাড়িগুলো সাদা। কি বলেন তো? সাদা। একই পাতিলের ভাত খাইতেছে, একজন টাটকা যুবক হইতেছে, একজনের রক্ত গরম, আর একজন একই পাতিলের ভাত খেয়ে তাদের রক্তটা ঠান্ডা, শরীরে কোনো শক্তি নাই। কি বুঝতে চাও রে মুসলমান? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার দেখা যায়। বাবা দুনিয়ার মধ্যে মেয়ে নাই, ছেলে নাই রে মুসলমান। একবারও কেউ অন্তর দিয়া আল্লাহকে ডাক দিতে কি তোমার মন চায় না? আল্লাহর কথা যদি স্মরণ না করতে পারো রে মুমিন, আল্লাহর জুটি ডাক না দিতে পারো, কিয়ামতের ময়দানে কিন্তু তোমার সাহায্যকারী হিসাবে কেউ থাকবে না। কেউ থাকবে না। থাকবে নাকি?
কেউ থাকবে? কেউ থাকবে না। থাকবে কে? আর থাকবে কে? রসুল। আর কে থাকবে? রসুল থাকবে। রসুল বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। রসুল বলতে থাকবে আমার উম্মতের কি অবস্থা, আর আমরা বলতে থাকবো ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে সেই রসুলকে আমরা খুশি করতে রাজি? রাজি? রাজি কেমনে? কাজ দিয়া দেখাইতে হবে। কি দিয়া বলেন তো? রসুল বলছে আমার সুন্নাতকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহ বলে আমাকে যে ভালোবাসলো তার স্থান সরাসরি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতের জন্যই তো এত কিছু। কি বলেন, ঠিক না? আল্লাহর দিদার লাভ কোথায় হবে? আরে মুসলমান, আল্লাহ তো তোমাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন আমি আমার বান্দাদের সাথে সালাম করব, সালাম। আমি আমার বান্দাদের সাথে মুসাফা করব, আমি আমার বান্দাদের সামনে হাত বিনিময় করব। সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি তোমাদের সাথে দেখা করব, আমি তোমাদের সাথে মুসাফা করব। কোথায়? কোথায়? জান্নাতে। কোথায় বলেন তো? জান্নাতের মধ্যে। ওই জান্নাত পাইতে হইলে আমাদের এই দিনী কাজগুলো করতে হবে, এই দিনী কাজের পাশে থাকতে হবে। যারা মাদ্রাসার কাজগুলো করে, যারা মাদ্রাসায় ছেলেগুলো পড়ায়, তাদেরকে আরো উৎসাহ দিতে হবে। কি দিতে হবে? উৎসাহ দিতে হবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে দেখা যাবে কারো মাথার মধ্যে এত বড় একটা মুকুট পরানো হবে, ওই মুকুটের মধ্যে নূর চমকাইতে থাকবে। কি চমকাইবে বলেন তো? নূর চমকাইবে। মানুষ একে অপরকে জিজ্ঞাসা করতে থাকবে, ও ভাই আমার এত করুণ অবস্থা, আমি জাহান্নামের ভয় কিছুই করতে পারতেছি না। আর ওই ব্যক্তির মাথায় দেখি নূর চমকায়। কারণ কি? কারণ কি? ডাক দিয়া বলবে তার ছেলে ছিল হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? তার মেয়ে ছিল হাফেজা, তার ছেলে ছিল মাওলানা, তার মেয়ে ছিল আলেমা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের সন্তানকে নেক সন্তান বানাতে রাজি নাকি বদকার বানাতে রাজি? একটু জোরে বলেন তো। নেক বানাবো নাকি বদকার বানাবো? তাহলে নেক বানালে খুশি হবে কে? আল্লাহকে যদি খুশি করতে চাও রে ভাই, দুনিয়ার মিন তাকানো যাবে না। আল্লাহ যাকে ভালো বলে, আল্লাহ যাকে ভালোবাসে, দুনিয়ার মানুষ যদি তাকে নিন্দা করে, এই নিন্দায় বান্দার কিচ্ছু আসে যায় না। এ দুনিয়ার মানুষদেরকে খুশি করতে চাও না, আল্লাহকে খুশি করতে চাও। আল্লাহকে খুশি করতে চাও রে ভাই। আজকে চাইতেছো তোমার স্ত্রীকে তুমি খুশি করতে, দাড়ি কামায়া। তোমার পিতাকে মাতাকে খুশি করতে চাও তুমি একটা ব্যাপথে চলে। ও তোমার পিতাও যদি বলে তোমাকে আল্লাহর বিরুদ্ধে কাজ করতে, তখন পিতার কথা শোনা যাবে না। তোমার মাও যদি বলে আল্লাহর বিরুদ্ধে কাজ করতে, ওই মার কথা শোনা যাবে না। স্ত্রী যদি বলে তুমি দাড়ি কেটে ফেলো, তুমি নামাজে যেও না, তুমি খারাপ কাজ করো, ওই স্ত্রীর কথাও শোনা যাবে না। বন্ধু তো করো দূরের কথা, বন্ধু তো কত দূরের কথা। বন্ধুও যদি বলে ভাই আমরা দুজনে মিলে বিড়ি খাই, আমরা দুজনে মিলে মদ খাই, আমরা দুজনে মিলে গাঁজা খাই, তখন চিন্তা করতে হবে আমার আল্লাহ নিষেধ করছে, এই বন্ধুর কথা শোনা যাবে না। কি বলেন, ঠিক নাকি ঠিক? এই বন্ধুর কথা শোনা যাবে? তাহলে কি বুঝলেন এখানে? এখানে বুঝতে হবে যে আল্লাহ যেখানে আমি সেখানে, রসুল যেখানে আমি সেখানে, রসুল যেখানে নাই আমি সেখানে নাই, আল্লাহ যেখানে নাই আমরা সেখানে নাই। দুনিয়ার মানুষ যদিও বলে ও বুজুর্গ হয়ে গেছে, ও বড় পিসা হয়ে গেছে, ও তবজিওয়ালা হয়ে গেছে, এই কথায় আমাগো কিচ্ছু আসে যায় না। কারণ তবজিওয়ালা মানি আল্লাহ খুশি, বুজুর্গ মানি আল্লাহ খুশি, পীর মানি আল্লাহ খুশি রে ভাই। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ার মানুষকে আমাদের কোনো তোয়াক্কা করা যাবে? যাবে? দুনিয়ার মানুষকে কোনো তোয়াক্কা করা যাবে না।
এজন্য দোস্ত বুজুর্গ বুঝতে হবে যে আমি যেই কাজগুলো করতেছি, আমার সন্তানকে দিয়ে আমি যেই কাজগুলো করাইতেছি, এমনও নাফরমান রয়েছে, আমি নাফরমান না বলে পারলাম না, আমি খবিশ না বলে পারলাম না, এমনও চতুষ্পদ জন্তু রয়েছে 3 ওয়াক্ত ঠিকই ভাত খায়, বিবাহর সময় হয়ে গেলে ঠিকই বিবাহ করে, যেই কাজ যেসুম করা দরকার ঠিকই করে, কিন্তু নাফরমান জানে না আমার আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। নাফরমান জানে না রমজান মাসে 30টা রোজা ফরজ করেছে, সারা বছরের জন্য 30টা ট্যাবলেট হিসাবে দিয়েছে, যেন সারা বছর তুমি আল্লাহর প্রিয় হয়ে থাকতে পারো। এমনও দুনিয়ার মানুষ রয়েছে যারা আল্লাহর কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজগুলোকে আগে প্রাধান্য দেয়, দুনিয়ার কাজগুলোকে আগে তারা সাফল্য করতে চায়। আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিছে, ও বান্দা তুমি যতই সাফল্য করতে চাও, যত সামনে যাইবা মনে করবা কামিয়াবি, কিন্তু আমি তো আল্লাহর সাথে নাই, যাইবা শেষ মাথায় গিয়া দেখবা লাল করস পড়ে গেছে। কি করস পড়ে গেছে? লাল করস পড়ে গেছে। তুমি চিন্তা করছো তুমি আল্লাহকে বাদ দিয়ে হায় রে কি নামাজ পড়ো, এই 15 মিনিট একটু কাজ করি ভালো আগাইতে পারো। কি রে সন্তান রে কি এত মাদ্রাসায় পড়ে আমি এত টাকা খরচ কইরা? আসলে কি মাদ্রাসায় কি বেশি টাকা পয়সা নেয় বলেন তো? একটা প্রাইভেট পড়তে গেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে 5,000 টাকা দেওয়া লাগে, ইংলিশের এক মাস পড়ায় 5,000 টাকা দেওয়া লাগে, 6,000 টাকা দেওয়া গেলে 10,000 টাকা দেওয়া লাগে। মাদ্রাসার ছাত্র মাসে 500 টাকা বেতন। ঢাকার শহর একটু বেশি, কিন্তু দেশ গ্রামে 500 সর্বোচ্চ 1,000 টাকা। কি বলেন ঠিক না? তো এটা কি বেশি? আমার সন্তান যখন মানুষ হবে, যখন বাজার ঘাটে আপনি যাবেন, মানুষ বলবে রে ভাই তুই আর কিছু করছস বা না করছস, তুই একটা সন্তান মানুষ করছস। ভাই আমরা তো টাকা পয়সা ঠিকই কামাইছি, কিন্তু সন্তান মানুষ করতে পারি? তখন আপনার দ্বারা মজা লাগবে নাকি খারাপ লাগবে? যদি বলে তুই একটা মেয়ে তৈরি করছস খুব পদ্মাশীল রে ভাই, তুই একটা কাজ করছস আর কিছু না করছস, তখন খুশি লাগবে না রে ভাই? মজা লাগবে কি লাগবে না? তাহলে সন্তানদেরকে এই যে মাদ্রাসায় পড়ায় আমাদের কোনো কষ্ট আছে? আমরা খুশি নাকি বেজার? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য রে ভাই? আল্লাহর জন্য ভাই। কারণ দুনিয়ার জিন্দিগিতে সারা জীবন থাকতে পারবো না, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাইবে আল্লাহর কাছে এতটুকু কমপক্ষে বলতে পারবো, গো আল্লাহ আমি বেশি কিছু করতে পারি না, মালিক একটা সন্তানকে আমি দিনদার বানিয়েছি। এই কথাটুকে হয়তো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে জান্নাতে ঠিকানা দিয়ে দিবে। কি বলেন? আল্লাহ দিবেন নাকি দিবেন না? কারণ আল্লাহ খুঁজবে বান্দাকে কেমনে জান্নাতের মধ্যে পাঠানো যায়, কেমনে বান্দাকে অতি দ্রুত জান্নাতের মধ্যে ফয়সালা করে দেওয়া যায়। আল্লাহ পাক আপনাকে ঠকাবে না, আপনি যেটা নিয়ে যাইবেন সেটাই আপনি পাইবেন। ও দোস্ত বুজুর্গ ইমানদার, শুধু এখানে বসলে হবে না, শুধু কান দিয়া শুনলে হবে না, আমল করতে হবে নাকি হবে না? ও দোস্ত বুজুর্গ, মৃত্যুর কোনো ঠিকানা নাই, কখন এসে পড়ে। আজরাইল বড় ভয়ঙ্কর। আজরাইল যখন আসবে রে ভাই বদকারের সামনে, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, আল্লাহ বলে বদকারের সামনে যখন আজরাইল আসবে, বদকার আজরাইলকে দেখিয়া ভয় পায়া যাইবে, এত পরিমাণ ভয় পাইবে মৃত্যু ব্যক্তির রুহটা বের হইতে চাইবে না, বের হইতে চাইবে না। আজরাইল চাপা মারিয়া দরিয়া এত জোরে টান দিবে, ওই মৃত্যু ব্যক্তির ওই যন্ত্রণা কিয়ামতের ময়দানে ওঠার পরও তার মনে থাকবে। দোস্ত বুজুর্গ, একটা সন্তান যদি নেক বানাইতে পারো, তুমি মরার পরে সে দোয়া করবে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি বদকার বানাও, সে যখন মদ খাইবে, সে যখন গাঁজা খাইবে, সে যখন জিনা করবে, ওই মেয়ে যখন বেপরদায় হাঁটবে, অন্য পর পুরুষের সাথে কথা বলবে, ওই সন্তানকে নেককার বানানোর কারণে তুমি যেমনে নেকি
নেকি পাইবা। আমার এই সন্তানকে বদকার বানানোর কারণে তোমার আমল নামায় গুনাহ লেখা হবে। এজন্য বাইরে চিন্তা করতে হবে আল্লাহ খুশি নাকি বেজার। আমি মানুষদেরকে সর্বসময় একটা কথাই বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ, এমন কাজ করা যাবে না আল্লাহ বেজার হন। या इलाही मुझसे मुझको दार को, ताके देखो मुझसे मुझको देख नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহকে খুশি করতে রাজি নাকি বেজার? আল্লাহকে খুশি করতে রাজি আমরা, না বেজার করবো আল্লাহকে? বেজার করা যাবে আল্লাহকে? এমন কোনো কাজ করা যাবে না দুনিয়ার মধ্যে যেন আল্লাহ বেজার হয়ে যায়। প্রত্যেকটা কথার পিছনে, কাজের পিছনে, প্রত্যেকটা ফিকিরের পিছনে মানুষের ইমানদারের জন্য এই চিন্তা ফিকির থাকা প্রয়োজন যে আমি যেই কথাটা বললাম, আমি যেই কাজটা করলাম, আমি যেই অন্তর দিয়ে একটা ফিকির করলাম, এটা দ্বারা কি আল্লাহ খুশি নাকি বেজার? এজন্য আমাদের সর্বসময় এই যে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াইতেছি, এই যে দিনের দিকে আমরা এগিয়ে নিতেছি, এই যে মেয়েগুলা পর্দা করতেছে, এটা দ্বারা তো আমাদের পরিবেশের জন্য ভালো, কি বলেন ঠিক না? সমাজটা সুন্দর থাকবে নাকি থাকবে না? আর যদি জেনাখোর বানান, আর যদি মদখোর বানান, 2 দিন পর পরই পিটাপিটি, মারামারি, লড়াই আর লড়াই। একজনের গায়ে লাগলে, আমার নিজের চোখে দেখা রে ভাই, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখা। সামান্য একটু লাগছে, সামান্য একজনের লগে আর একজন কি কয় জানেন? কিরে তুই আমার লগে লাগলি কি লেগা? তুই আমার গেরির লগে আমার তোর গেরি লাগলো কি লেগা? কারণ কি? এই একটা মাইরা দিছে, ওই মারার পর একটা মারছে, সাথে সাথেই ফোন। ওদের কামেই তো ফোন দেওয়া, কি বলেন ঠিক না? ওদের কামেই ফোন দেওয়া খালি। ও আমি এই ফোনের বিষয়ে একটা জিনিস বুঝাইতে চাই, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের, যে আমি যেন দুনিয়ার মধ্যে একজনকে সাহায্য চাইতে পারি, একজনকে সাহায্য আমি চেয়ে নিতে পারি, ভাই আমাকে এই কাজটা সাহায্য করো, কিন্তু আখিরাতের ময়দানে কি কেউ আমাকে সাহায্য করবে নাকি? কাউকে ফোন দেওয়ার কোনো সুযোগ আছে? কাউকে কাছে টেনে আনার কোনো সুযোগ আছে? আরে পিতাই তো চিনবে না, মাতাই তো চিনবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দেয়, কোরআনের ভাষায় আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেটা জানি, আমি যেটা চোখ দিয়া দেখছি, আমি যেটা ফিকির করি, তোমরা যদি এই চিন্তা করতা, তোমরা যদি এই ফিকির করতা, তোমরা যদি তোমাদের 2টা চোখ দিয়া দেখতা, তোমাদের মুখে কোনোদিনও হাসি আইতো না। কি আইতো না বলেন তো? কোনোদিনও তোমরা হাসতে পারতা না। কারণ আমি নবী যেটা জানি, আমি নবী যেটা দেখি, আমি নবী যেটা চিন্তা করি, তোমরা যদি এটা বুঝতা, তোমরা যদি কবরের আযাবকে দেখতা, তোমরা কোনোদিনও খেল তামাশার মধ্যে থাকতে পারতা না, তোমরা কোনোদিনও এত হাসি তামাশা করতে পারতা না। আর আমার আল্লাহ বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি। ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, আত্মীয় স্বজনকে ডাক দিবে আর বলবে, আল্লাহ আমারে তুমি জাহান্নাম দিও না, ওগো দয়ার মালিক,
আমার পিতাকে জাহান্নামের মধ্যে নাও, আমার মাকে জাহান্নামের মধ্যে নাও। ওগো দয়ার মালিক, আমার সন্তানদেরকে জাহান্নামের মধ্যে নাও, আমার পাড়া প্রতিবেশীদেরকে জাহান্নামের মধ্যে নাও, আমার বন্ধু বান্ধবদেরকে জাহান্নামের মধ্যে নাও। ওয়ামান ফিল আরদি জামিয়া, আল্লাহকে ডাক দেয়া বলবে, ওগো দয়ার মালিক, দুনিয়ার সকলকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, দুনিয়ার সকলকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, কিন্তু আমাকে তুমি নিও না। দেখছেন কি বলবে? যে মা এত কষ্ট করে তাকে এত লালন পালন করলো, বাবা যে স্ত্রীর সাথে আমাদের এত সম্পর্ক, সকলকে জাহান্নামে দিয়া তারপর আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার জাহান্নামের মধ্যে দিও না। এখানে কি বলতে চান আপনি? বুঝতে হবে যে ওই ব্যক্তি যখন জাহান্নাম নিজের চোখ দিয়া দেখবে, তখন এই দুনিয়ার পিতা মাতা যত কিছু রয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী, দুনিয়ার সকল মানুষকে সে ভুলে যাবে। কারো কথা তার মনে থাকবে? আরে মানুষ দেখে কেমনে আর বুঝাবো, কেমনে বলবো? ভাই আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় না করে তোমরা মৃত্যুবরণ করিও, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও। কারণ কাফেরদের স্থান হলো জাহান্নাম। আপনি আমি যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করি, ওই জান্নাত কি পাবো রে ভাই? আখিরাতে দুইটা স্থান, কয়টা স্থান বলেন তো ভাই? একটু জোরে বলেন, কয়টা স্থান? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এখন আমাদের চিন্তা ফিকির কি থাকতে হবে, জান্নাত নাকি জাহান্নাম? তাহলে কাজে তো এটা মিল থাকতে হবে রে ভাই, কাজে তো মিল নাই আমাদের। দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়। সকলে হাত উঠায় জান্নাতে যাইতে চাই, সকলে হাত উঠায় আমি মুসলমান, কিন্তু এই মুসলমানের লিস্টির মধ্যে, এই মুসলমান নামের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের মধ্যে যে কাজগুলো রয়েছে, এটা তো সকলে করে, সকলে তো করে না। তাহলে কেমনে পাবো? আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছে, একজন কাফের হয়ে যেমন জাহান্নামের মধ্যে যাবে, তুমি মুসলমান হওয়ার পরও যদি কোরআনকে না মানো, রসুলকে যদি না মানো, রসুলের সুন্নাতকে যদি না মানো, তুমিও তাদের পিছনে পিছনে জাহান্নামের মধ্যে যাইবে। নাউজুবিল্লাহ। কেমনে বুঝাইব আর মানুষদেরকে? এই মানুষদেরকে ফজরে কালা তো আমি সকলকে পান না। কষ্ট পান আমার কথা, কষ্ট পান আপনারা ভাই, কষ্ট নেন না আমার কথা। আমি প্রত্যেকটা মানুষকে একটা জিনিস বুঝাইতে চাই রে ভাই, দুনিয়ার প্রতি এত আসক্তি হয়েও না। তুমি আল্লাহকে ভুলে গেছো, তুমি তোমার রবকে ভুলে গেছো। আপনি যদি একজন মালিকের কাছে কাজ করেন, প্রতিদিন যদি তার কাছে না যান, একদিন গ্যাপ দেন, 2 দিন গ্যাপ দেন, 3 দিন গ্যাপ দেন, তখন কি চাকরি থাকবে? তাই এটাও মনে রাখেন, আপনি আল্লাহর দরবারে যদি প্রতিদিন হাজিরা না দেন, আপনিও আল্লাহর বান্দা থাকবেন না, শয়তানের বন্ধু হয়ে যাইবেন আপনি। আল্লাহর বান্দা হইতে রাজি? আল্লাহর বান্দা হইতে রাজি? আল্লাহর বান্দা হইতে কারা কারা রাজি? হাত দুইটা দেখান আল্লাহকে। আল্লাহ, ওগো আল্লাহ, তাকে দেখো তোমার বান্দারা 2 খানা হাত তুলছে তোমার বান্দা হবার জন্য। আল্লাহ, তোমার এই বান্দাদের যদি কোনো গুনাহ থাকে, এই শাবান মাসের উসিলা করে বলেও তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ বলেন, আমি হলাম সবচাইতে বেশি ভালোবাসি যারা আমার কাছে তওবা করে। দুনিয়ার মানুষ, তুমি একজনের কাছে মাপ চাইতে যাইবা, সে কিন্তু একটু বাপ সাপ নিয়া বইবে। আমার কাছে মাপ চাইতে আসে, মাপ করুম না, সর্বপ্রথম একটু বাপ সাপ লইম, একটু স্টাইল করে বহুম, তারপর মাপ করুম, পরে আগে পাও ধরবো, আগে হাত ধরবো, তারপর মাপ করুম। হেও করুম না মন থেকে। কি বলেন? দুনিয়ার মানুষের এই সিস্টেম না? কিন্তু আল্লাহ ডাক দিয়া কি কয় জানো মুসলমান? আল্লাহ কয়, বান্দা যখন আমার দিকে দৌড়ায় আসে, আমি বান্দাকে কাছে নিয়ে আসি। বান্দা যখন চোখের পানি ফালায়,
চোখের পানিটা পালাইতে দেরি, আমি আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হয় না। ও ইমানদার গুনাহগার বান্দারা, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে মাফ চাইবা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি এই আয়াতের আলোচনা বেশিরভাগ সময় করে থাকি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর একটা কথা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন এই যারা গুনাহ করে তাদেরকে, আল্লাহ বলছে গুনাহ করার পরে যারা তওবা করে আমি মালিকের দরবারে ফিরে আসে তাদেরকে আমি এমন পবিত্র করে নেই, এমন কাছে টেনে নেই, যখন একটা নিষ্পাপ শিশু দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে যেমন সে নিষ্পাপ থাকে, কোনো গুনাহ নাই, যখন আমার কোনো আসমান জমিন সমান যদি গুনাহ হয়, আমার বান্দা তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িয়া আমার কাছে তওবা করিয়া চোখের 2টা পানি ফেলা যদি ডাক দেয়, ওগো আল্লাহ আপনার মতো দয়াশীল আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার তো আর কোনো দরজা নাই আল্লাহ, আপনার দরজা ব্যতীত আর কোনো দরজা নাই। দুনিয়ার মানুষ একজন আর একজনের কাছে চাইতে পারে ভাই টাকা পয়সা দাও, কিন্তু গুনাহ মাফ হবার দরজা শুধু আল্লাহ তাআলার কাছে, সেই চাবি। আল্লাহ যদি আপনাকে মাফ করে দুনিয়ার কেউ ঠকাইতে পারবে না, আর আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ না করে দুনিয়ার কেউ মাফ করাইতে পারবে না। এজন্য আমরা তওবা করলে কি আমাদের আল্লাহ বেজার হয় নাকি খুশি হয়? তওবা করতে রাজি নাকি রাজি না? এই তওবার ওয়াজ করলে আবার একদল মানুষ খুশি হয়ে যায়, খাইছে রে, কাম সারছে, গুনাহ করতে থাকি তাল দিয়া, মৃত্যুর আগের দিন 2 রাকাত নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া কান্দা রান্দা একেবারে আল্লাহর ওলি হইয়া পরের দিন মরুম, কোনো সমস্যা নাই। আসলে কি এই চিন্তা ফিকির করলে হবে? হবে? এই ওয়াজ করলে অনেকে যায় খুশি হয়ে, খাইছে রে, তওবা করলেই তো মাফ কইরা দেয়, তাই 2 রাকাত নামাজ পড়াই সুদ খাইম, ঘুষ খাইম, জিনা করুম, ব্যভিচার করুম, মদ খাইম, গাঁজা খাইম, মানুষকে অত্যাচার করুম, পরের দিন রাইতে গিয়া তাহাজ্জুদ নামাজ পড়া মাফ চাই আনিম। আল্লাহ বলে তোর অন্তরের খবর তো আমি জানি, তোর অন্তরের খবর তো আমি জানি, তুই এই ফিকির নিয়ে নামছ, তোর যদি দাড়িও পেকে যায় তোকে আমি আল্লাহ তওবা করার সুযোগ দিব। আর যদি ফিকির থাকে আল্লাহ গুনাহ তো করে ফেলছি আল্লাহ, শয়তানের ধোঁকায় পেরে নফসের খায়েশে পড়ে আল্লাহ আর গুনাহ করতে চাই না গো মালিক, এই দুনিয়ায় তো বেশি দিন বাঁচবো না, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না আল্লাহ, দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাইবে, আমিও শেষ হয়ে যাইব, আমার দালান কোঠা সব কিছু শেষ হয়ে যাইবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সব কিছু ধ্বংস হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবে। ওয়া জিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার যত কিছু দেখতে পাও সব কিছু একদিন ধ্বংস হয়ে যাইবে, তখন ঠিকই তুমি মনে করবা হায় রে আমি কি করলাম, পরকালের জন্য একটু যদি সম্পদ জোগাইতাম, পরকালের জন্য যদি একটু নেকি জোগাইতাম, তখন যদি শতবার ওই চিন্তা ফিকির করতে থাকো ও মুসলমান, এখন সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, হাদিসের দিকে তাকাইয়া দেখি রাসূল বলে আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়, আর একটা সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আরেকটা গাছ লাগানো হয়। গাছের এরিয়া কত জানেননি? 500 বছর দৌড়ায়া দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায় ওই গাছের গোড়া শেষ করা যাবে? কত বড় গাছ লাগাইবে? তাহলে যদি জান্নাতের মধ্যে গাছ লাগায়, আল্লাহ পাক যদি এই গাছ বুঝায় দিতে চায়, তাহলে আপনাকে জান্নাতে নেওয়া লাগবে নাকি লাগবে না? তাহলে সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে খুশি কে? এমনও তো মজলিস রয়েছে
কথা চলতেই থাকে, একবারও কয় না সুবহানাল্লাহ। বলে তাহলে এই যে এই মজলিসগুলো, এই দিনই কথাবার্তা চলে, এগুলার মধ্যে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেয়। এবং যেই এলাকার মধ্যে এই দিনই আলোচনা হয়, এই এলাকার মধ্যে যত মুদ্দারগণ শুয়ে আছে তাদের সকলের আমল নামায় সোয়াব লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের চিন্তা ফিকির করতে হবে, আমাদের সলিউশন ঠিক করতে হবে, আমাদের পথ ঠিক করতে হবে। সেই পথটা হলো যে আমি যেই পথটা দিয়ে হাঁটতেছি, আমি যেই কাজটা করতেছি, আমার সন্তানকে দিয়ে আমি যেই কাজটা করাইতেছি, আমার মেয়েকে দিয়ে আমি যেই কাজটা করাইতেছি, আসলে কি এই কাজটা কি আমার রসুল করছে নাকি? আসলে কি আল্লাহ কি কোরআনে কি এই কাজের কথা আমাদেরকে কি বলছে নাকি? এগুলা ফিকির করতে হবে। এখন বলতে পারেন যে হুজুর আমরা তো জানিই না। আসলে ভাই, যতটুক জানেন ততটুক আমল করেন আগে ভাই। কি বলেন? কথা ঠিক আছে? আমার কথা ঠিক আছে? আল্লাহর কাছে কি বলবেন? আমি তো মাঝে মাঝে ভাবতে একদম অবস্থা আমার খারাপ হয়ে যায়। কি বলবেন? কি উত্তর দিবেন? বলবেন যে আজানের আওয়াজ শোনেন নাই, বলবেন যে রাত্রে 3টা বাজে উঠতে পারেন নাই। এগুলো বলার কোনো সুযোগ নাই। এমনও যুবক রয়েছে সারা রাত্র মোবাইল টিপতে যেই ফজরে আজান দেয় এই মোবাইলটা পাশে রেখে সে খাতা মুড়া দেয়। কি বলেন? আছে নাকি নাই? আরে কি উত্তর দিবি ভাই? তুই কি উত্তর দিবি আল্লাহর কাছে? তুই মনে করতেছ যে তোর যৌবন কালেই তোর সারা জীবন থাকবে? এই বুড়া দাদুদেরকে গিয়া জিজ্ঞাসা কর যে যৌবনের জন্য এখন তারা কত আফসোস করতেছে। এই দাড়ি এখন সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতে করতে যদি পাগল হয়ে যায়, দাড়ি আর কালা হবে? টাইম তো শেষ। তাই মৃত্যুর পরে এই জন্য রাসূল বলেছেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করতে হয়। একটা হলো বার্ধক্যর আগে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো, অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করো, তুমি গরিব হওয়ার আগে তোমার ধনত্বটাকে গনিমত মনে করো, তুমি মৃত্যুবরণ করার আগে তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। আমাদের এখানের মধ্যে সবচেয়ে যেই কথাটা আমাদের সবচেয়ে বেশি বোঝা উচিত সেটা হলো মৃত্যুর আগে জীবনটাকে গনিমত মনে করতে বলছে কে? রাসূল। কে বলছে বলেন তো? কারণ মৃত্যুর পরে গিয়া জীবনটা নিয়ে যতই গুরুত্ব দেই না কেন, যতই চিন্তা ফিকির করি না কেন, এই জীবন দ্বারা কোনো আমাদের সাফল্য আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না রে ভাই। সাফল্য যদি অর্জন করতে হয়, ইহুদি খ্রিস্টানরা যদি এত কিছু আবিষ্কার করে ফেলতে পারে, তুমি একজন মুসলমানের সন্তান হয়ে, তুমি আল্লাহর একজন বান্দা হয়ে তুমি কেন পারবা না? ভাই অন্তরের মধ্যে জোশ জাগাতে হবে। 1বার পারি নাই, 2বার, 3বার পারি নাই, 4বার, এমন করে 100বারও চেষ্টা করব। 100বার না পারলেও 1000বার চেষ্টা করব। একদিন না একদিন আল্লাহ পাক আমাকে ঠিকই গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিতে পারে কি পারে না? গন্তব্যস্থান কি থাকতে হবে একজন মুসলমানের, এটা বুঝতে হবে আমাদের। পর্দার আড়ালের আল্লাহু আকবার, যারা পর্দার আড়ালে মা ও বোনেরা রয়েছে সকলকে এই জিনিসটা চিন্তা ফিকির করতে হবে যে মা হলো একটা দামি জিনিস। কত দামি দেখেন, আমি একটু বুঝাই। মাদের কত দাম। যে জান্নাতটা কেনার জন্য আমরা কত চেষ্টা করতেছি, কি বলেন ঠিক না? যে জান্নাতটার জন্য এত কষ্ট করতেছি, এত নামাজ রোজা, এত কিছু তাহাজ্জুদ, এত ওযু, এত কিছু আমরা কষ্ট করতেছি, কিন্তু আল্লাহ পাক ওই জান্নাতটাকেই রেখে দিয়েছে মার পার নিচে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আছে তোমার মা যদি ইহুদি খ্রিস্টান হয় তারপরও পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে। আর ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, পিতামাতার সামান্য থেকে এমনও বেদব ছেলে আছে, পিতামাতা যদি বলে বাবা সুন্দর সুন্দর করে কথা হলো, ও একটা ঝাড়ি মেরে বলো তত্তরি তুমি সরেন থেকে। এটার কারণ কি? এখানে পিতামাতার দোষ আছে। সেটা হলো যে আপনার সন্তানকে আপনি ছোটকাল থেকে সুশিক্ষায় শিক্ষিত করেন,
পিতামাতাদেরকে বুঝতে হবে গেডি যখন নরম তখন আমরা নড়াইতে পারি, যখন গেডি শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর নড়ানো যাবে। নরম থাকতেই নড়াইয়া ঠিক করতে হবে, শক্ত হয়ে গেলে কিন্তু গেডি আর নড়ানো যাবে না। এজন্য পিতামাতাদেরকে খেয়াল করতে হবে, সন্তান যখন ছোট হয় তখন থেকেই তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সেখানে যদি আমার কষ্ট করা লাগে আমি করব, কারণ এই কষ্ট দ্বারা তো আমি আল্লাহকে খুশি করতেছি। কাকে? আর ওই বিসিএস কাটার বানায়, ডিসিএস কাটার বানায়, সিসিএট কাটার, এই কাটার, এই কাটার, যশ কাটার, কত পদের কাটার যাও বানায়, ভালো কথা। কিন্তু এইসব কাটার গোটাই দেখা যায় শেষমেশ ওই যে ওগুলা কি বলে বৃদ্ধাশ্রমে রাখে পিতামাতাকে, কি বলেন ঠিক না? ঢাকা শহরে যাইবেন বৃদ্ধাশ্রমে, আমি গেছি এজন্য বলি, না বললাম আমি বলতেছি। বৃদ্ধাশ্রমে গিয়ে জিজ্ঞাসা করবেন, বেশিরভাগই পাইবেন শিক্ষিত সন্তানের পিতামাতারা বৃদ্ধাশ্রমে। এজন্য ভাই বুঝতে হবে, একটা নেক্সট সন্তান, যদিও আপনি গরিব হইতে পারেন, যখন ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাইবে আর মানুষ বলতে থাকবে, ওই দেখ আব্দুর রহমানের ছেলে কত সুন্দর, ওই দেখ সুলাইমানের ছেলে, ওই দেখ আব্দুর রহিমের ছেলে কত সুন্দর করে হাঁটতে যাইতেছে, বলে নাকি বলে না? এই কথা বলতে দেরি, আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি না, আর আপনার আমল নামাও নেকি লাগতে দেরি করে না। বুঝতে হবে এগুলো ভাই, এগুলো বুঝতে হবে। সন্তানকে মাদ্রাসায় দিয়া কখনো বেজার হবেন না। মনে করবেন আপনি যদিও গরিব হইতে পারেন, কিন্তু আপনি একটা কাজ করছেন যেটা কোনো কোটিপতিও করতে পারে না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। ঢাকা তাহফিজে আমি পড়াশোনা করছি, সেখানের মধ্যে ঢাকা কেরানীগঞ্জের 3 আসনের এমপির ছেলে আমাদের সাথে পড়াশোনা করেছে। প্রত্যেক মাসে ছেলেকে 10,000 টাকা দিত। এটা বলতেছি যখন আওয়ামী লীগ ছিল সেই সময়ের কথা বলতেছি। 3 আসনের এমপি আমাদের সাথে পড়ালেখা করছে ঢাকা তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। ওই ছেলে দেখেন আল্লাহর কবুলিয়াত লাগে, আমি এজন্যই বলি আল্লাহর কবুলিয়াত লাগে। গরিবের ছেলে সে হয়ে যায় বিশ্বজয়ী হাফেজ, অথচ কোটি কোটি টাকা আছে ছেলেকে যদিও মাদ্রাসায় দিছে কিন্তু কবুল করতে পারে না। কয়েকদিন আগে খবর নিলাম ওই ছেলে এখন আর মাদ্রাসায় পড়ে না। কয়েকদিন আগে বলতে আমি যখন মাদ্রাসা থেকে আরও 2 বছর আগে বের হয়েছি ঢাকা থেকে, তখন আমি তারপরে আসার পরে আমি ঢাকা খবর নিছি, তখন দেখলাম ওই ছেলে আর মাদ্রাসায় নাই, সে চলে গেছে অন্য এক পন্থায়, অন্য এক পথে, যেই পথটা হলো শয়তানের পথ। তাহলে বোঝেন বাবার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ভাগ্যে যদিও দ্বীনি ইলম শিকার জন্য আসছিল, কিন্তু আল্লাহ পাক কবুল করে। আপনার তো এই জায়গায় খুশি হওয়ার কথা, আপনাকে তো গৌরব মনে করা দরকার যে আমার মতো বড় লোক আর কেউ নাই। কারণ কিয়ামতের ময়দানে আমার মাথার মধ্যে নূরের মুকুট জ্বলতে থাকবে, যেটা দেখে শত শত মানুষ আফসোস করতে থাকবে, হায় রে আমার সন্তানকে যদি আমি হাফেজ বানাইতাম, আমার মেয়েটাকে যদি হাফিজা বানাইতাম। আসলে কি বলেন তো, কিয়ামতের ময়দানে যদি এই চিন্তা ফিকির করে, তাহলে কি দুনিয়ার মধ্যে আসি আবার হাফেজ মাওলানা বানায় কি আবার আখিরাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কোথায় থাকতেই বানাইতে হবে, এই দুনিয়ায় থাকতেই। বলেন তো কোথায় থাকতে? তাহলে আপনারা এই যে মাদ্রাসায় পড়াইতেছেন, এটা দ্বারা খুশি নাকি বেজার? সকলে খুশি। আপনারা খুশি হলেও আল্লাহ পাক তো খুশি, কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাদের কথার মধ্যেই তো আমি আল্লাহ খুশি, যাদের কথার মধ্যে আমি আল্লাহর কথা রয়েছে, যাদের কথার মধ্যে আমি রসুলের কথা রয়েছে, যাদের প্রত্যেকটা কাজে কর্মে সে অন্যকেও বলে এবং নিজে আমল করে এবং দাবি করে আমি একটা মুসলমান। তাহলে একবার চিন্তা ফির করেন, এই ছোট ছোট বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট মেয়েগুলো কোরআন শরীফ পড়তে পারে, অথচ এমনও বিসিএস কাটার রয়েছে সব পইরা লাইব ইংরেজি, যা দিবেন বাংলা ইংরেজি সব পইরা লাইব, যেই কোরআন শরীফ দিবেন এই সে অন্ধ। আছে না? অন্ধ হয়ে জায়গা, কোরআন শরীফ আর পড়তে পারে না, অথচ সে বিসিএস কাটার, এমবিবিএস, ডিএমবিবিএস, এমবিবিএস মানে যত বড় বিএস আছে সব শেষ করেছে, অথচ যেই আমরা কোরআন শরীফ দিলাম তাকে, সে খালি তাকায় তাকায় কইতেছে কি লেখছে কি লেখছে। অথচ 6 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা, আপনি কোরআন শরীফ দেওয়ার দরকার নাই, মুখস্থই পড়া শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথমে আল্লাহর কাছে আবদার জানাইলো, আল্লাহ শয়তানের বিতাড়িত যেই শয়তান রয়েছে এটা থেকে তুমি আমাকে হেফাজত করো, এটা থেকে তুমি আমাকে বাঁচাও। তারপর বলতেছে
বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি হলেন পরম করুণাময় আল্লাহ, তুমি হলা রহমান, তুমি হলা রহিম। তারপর পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? এত জোরে আওয়াজ দিতে হবে যেন আল্লাহর আরশ পৌঁছে যায়, কারণ যত জোরে আওয়াজ দিবেন আল্লাহ খুশি হবে। দেখছো আমার বান্দা গলা উঁচু করে আমার তাকবীর দিতেছে, আমার ধ্বনি উচ্চারণ করতেছে। হাদিসের মধ্যে আছে, যখন আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, যখন যেই গাছগুলো দেখা যায়, যেই বালুকোলাগুলো দেখা যায়, আপনি যখন বলেন সুবহানাল্লাহ, আপনি যখন বলেন বান্দা আলহামদুলিল্লাহ, আপনি যখন বলেন আল্লাহু আকবার, গাছের পাতাগুলো দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বালুর কোনাগুলো দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। পাতাগুলো নড়ে নড়ে কয় আল্লাহ তোমার বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়েছে। আসমানের তারাগুলো আল্লাহকে বলে আল্লাহ ওই যে তোমার বান্দা তসবিহ জপতেছে। আসমানও ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দা তসবিহ জপতেছে, তোমার বান্দারে তুমি ক্ষমা কইরা দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত মানুষের আবদার, আল্লাহ তো একজনেরটা হইলেও কবুল করবে, কি বলেন ঠিক না? আপনি সুবহানাল্লাহ বলতেছেন, এটা কেউ জানে না, কিন্তু গাছে তো আপনার আওয়াজটা শুনতেছে। যেই মাটি দিয়ে হাঁটতেছেন এই মাটিতে বুঝতেছে যে এই বান্দা তো আল্লাহর জিকির করতেছে। আর কোনো নাফরমান যখন হেঁটে যায় এটাও শোনেন। একদার তো কইলাম, আর একদার না শুনলে তো মজা পাইবেন না। কোনো নাফরমান যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন আল্লাহ ওই গাছের পাতাগুলো, ওই বালুর কোনাগুলো বলতে থাকে আল্লাহ তোমার লানত ফালাও এর উপরে, তোমার লানত ফালাও। নাউজুবিল্লাহ বলবেন না? আসমান ডাক দেয়া কয় আল্লাহ তুমি হুকুম করো, জমিন ডাক দেয়া কয় আল্লাহ তুমি হুকুম করো। যখন সাগরে ভ্রমণ করে, যখন যানবাহনে চলে, তখন বলে আল্লাহ তুমি হুকুম করো। 1 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ যদি হুকুম করতে দেরি হইতে পারে, আল্লাহ বলে আমি আল্লাহ যখন হুকুম করব সাথে সাথে আসমান আর জমিন তোমাদেরকে দোষে দিবে। আল্লাহ হুকুম করতে সাথে সাথেই আমাদের আযাব দুনিয়ার মধ্যে চলে আসবে। আপনারা বনী ইসরাইলের অনেক ঘটনা জানেন, তাদের উপরে যে আযাবগুলো আসছে তাদের গুনার কারণে। আমাদের, আমি আর কথা বলবো না, হজ্জত চলে আসছে, সকলে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের গোসাইরহাট বাজার